আপনি আর যারা ঈমান আনবো, ঈমানের পথটা কি খুব ভালো পথ? ঈমানের পথটা হলো রক্ত পিচ্ছিল এক পথের নাম হলো ঈমানের পথ, ঠিক কি না? ঈমানের পথ মানে ফুল বাগিচার পথ নয়। ঈমানের পথ মানে পোলাও বিরিয়ানি খাওয়ার পথ নয়। এই পথ হলো রক্ত পিচ্ছিল এক পথের নাম। রক্ত পিচ্ছিল পথের এক চেতনার নাম হলো ঈমান, ঠিক কিনা বলো? মুসলমান ভাইরা, এই ঈমানের বলে আমাদেরকে বলিয়ান হতে হবে। ঈমানদার ছিল আপনার আমার প্রিয় হাবিব, ঈমানদার ছিল সাহাবা আজমাইন, ঈমানদার ছিল তাবেঈন, ঈমানদার ছিল আজকের যুগের যারা তাওহীদি জনতার একাংশ, যারা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, তাওহীদ প্রিয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন একামত দ্বীন প্রতিষ্ঠার পক্ষে থাকে, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যারা জীবন দেয়, এরা হলো এই ঈমান ওয়ালার মানুষের দলের লোক। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যেন সে পথে কবুল করে বলে আমিন। আর একটু জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, ঈমানদার ঈমান আছে কিনা আপনি বুঝবেন কেমনে? আর ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে। ঈমানটা এত বড় একটা দামি জিনিস, মূল্যবান জিনিস। একটা ঈমানটা হলো এত বড় একটা খাঁটি জিনিস, যার ঈমান নাই তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কথা বলুন, ঠিক কিনা? আপনার ঈমান নাই, আপনি যদি নামাজ পড়েন আপনার ঈমান নাই, আপনি যদি দান করেন আপনার ঈমান নাই, আপনি যদি হজ করেন, আপনি যদি যাকাত দেন, আপনি গরিব মানুষের বিবাহে যদি সহযোগিতা করেন, একটা কালভার্ট দরকার আপনি বানিয়ে দিলেন, একটা গরিব মানুষের কাপড় নাই আপনি কাপড় কিনে দিলেন, যত ভালো কাজ করেন আপনার ঈমান না থাকলে একটাও কবুল হবে নাকি বলেন? ঈমানের সংজ্ঞাটা আমি এভাবে দিতে চাই। ঈমান হলো, ঈমানের সংজ্ঞা হলো এক। ঈমানের সংজ্ঞা কি? এক। আর আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, এর সংজ্ঞা, এর মানদণ্ড হলো 0 বা 0। বলেন, একের পরে যদি 0 বসে তাহলে মান কত হয়? 10 হয়। আপনি এর পরে আপনার অর্থ আছে, আপনি হজ করলেন, এর মানদণ্ড ধরেন হলো আরেকটা 0, তাহলে এবার কত হলো? 100। আপনি এবার যাকাত দিলেন, এর মানদণ্ড ধরেন 0, তাহলে এবার কত হলো? 1000। আপনি এরকম আরেকটা ভালো কাজ করলেন, এর মানদণ্ড ধরেন হলো 0, তাহলে কত হলো? 10,000। এরকম এক মানে আপনার ঈমান আছে। এই এক সংখ্যার পরে আপনি যতগুলো ভালো কাজ করেন, মানদণ্ড যদি 0 হয় তাহলে প্রতিটা 0-র মূল্য আছে না নাই? ধরেন আর আপনার ঈমান নাই, আপনি ভালো কাজ করলেন, মানদণ্ড 0। আপনি এরকম ভালো কাজ করলেন, মানদণ্ড 0, আবার ভালো কাজ করলেন, মানদণ্ড 0। এরকম 0 হতে হতে যদি আমেরিকা পর্যন্ত বসে, বলেন এই 0-র কি কোনো মূল্য আছে? মূল্য আছে? তাহলে আমরা ঈমানের মানদণ্ডে আসবো তো ইনশাআল্লাহ। আর ঈমানদার যারা হবে, ঈমানদার যদি চায়ের দোকানদার হয়, তার কাছে মানুষ চা খেলে মজা পাবে, ঠিক কিনা বলুন? ঈমানদার যদি পানের দোকানদার হয়, তার কাছে হারামময় মশলা পাবেন না। ঈমানদার যদি সমাজের নেতা হয়, তাকে পিটায়াও আপনি জনগণের মাল খাওয়াতে পারবেন না। ঈমানদার যদি ক্ষমতায় বসে, তাহলে ওই ঈমানদারদের দ্বারায় রটের বদলে বাঁশ জনগণ দেখবে।